চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বিত কার্যক্রমের সূচনা হয়, যার লক্ষ্য প্লাস্টিক পুনর্ব্যবহার বৃদ্ধি, পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বিশেষ করে নারী কর্মীদের জীবন ও কর্মপরিবেশ উন্নত করা। বাংলাদেশে প্রতি বছর ৮ লাখ টনের বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। প্রকল্পটি চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইলে বাস্তবায়িত হবে। ১৫,০০০ টন প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহার এবং প্রায় ২,০০০ কর্মীকে সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন ও ইউএনডিপি বাংলাদেশ সমঝোতা স্মারকের মাধ্যমে বর্জ্য ব্যবস্থায় অংশীদারিত্ব নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। চসিক সচিব আশরাফুল আমিন এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম আসাদুজ্জামান বলেন, অংশীদারিত্ব উদ্ভাবনের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব। প্লাস্টিকের পরিবর্তে দুটো চারা গাছ দিয়েছে, অত বড় গাছ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল রাখার জন্য। রিসেন্টলি তারা যেটা করেছে, যেটা আমি উদ্বোধন করেছি, যে 2 কেজি অথবা 3 কেজি প্লাস্টিক তারা নিয়ে এসেছে, সেখানে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। তো সেখানে আমি নিজেই রুগী দেখেছি অ্যাজ এ ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। তো আমি দেখলাম যে তারা এই ধরনের কিছু ইনোভেটিভ প্রোগ্রামের মধ্যে দিয়ে প্লাস্টিক কালেকশন করছে। তো আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে প্লাস্টিক কালেকশন করাটার মেথডটা কিন্তু আপনারা যদি এইভাবে এই প্রসেসে এগিয়ে আসতে পারেন, আমরা কিন্তু আমাদের লট অফ প্লেসেস দ্যাট উই হ্যাভ দ্যাট we can provide। আমরা ধরেন আমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডে আপনি যদি প্রোগ্রাম করেন, এখন তার 41টি ওয়ার্ড আছে, 41টি ওয়ার্ডে যদি আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, যার আন্ডারে আমরা নানা কাজের কথা বলেছি, শুরুতে এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার খুব সীমিত পরিসরে বলেছেন যে আমাদের কি কি ধরনের কাজ হবে। আমি মেয়র মহোদয় এবং উপস্থিত সকলের জন্য একটু আমাদের ইউএনডিপি প্রতিনিধি ইউএনডিপি বাংলাদেশ, উপস্থিত সম্মানিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ, সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজ, গণমাধ্যম, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে একটা অংশীদারিত্ব বা এমওইউ সাইন সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি যে এই প্রকল্পের মাধ্যমে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজগুলো করছে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net